মোহনায় মিশে যায় নদীর সাথে সাগর। আরে মোহনায় মিশে যায় নদীর সাথে সাগর, বছর বছর চেঞ্জ হয়ে যায় সুমি দিদির নাগর। হাজার জনের আনাগোনা খালি যায় না আসর। আরে হাজার জনের আনাগোনা খালি যায় না আসর, ঘন ঘন হয়ে যাচ্ছে বিয়ের আগেই বাসর। তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া। So welcome back to my channel. I'm using Re. আজকে আমি কথা বলবো এমন এক হাজারদুয়ারি ছাবড়িকে নিয়ে যে তার মনের হাজারটা দরজা খুলে দেয় হাজারটা ছেলের জন্য। দরজা খুইলা দেখুম যারে, করবো না কবিয়া, শুধু ফুর্তি করব তাদের সাথে সাগর পারে গিয়া। আহারে আহারে। তো সুমি হলো এমন একটা মেয়ে যে কোনোদিন একটা পুরুষে আসক্ত হতে পারে না, একজনের সাথে সম্পর্কে থাকাকালীন আর একজনের সাথে চলে যায়। এ হলো এমন এক মেয়ে যে এক জায়গায় টেকে না। তো এটা হলো সেই ঐতিহাসিক বাড়ি যে বাড়িতে সুমি প্রথমে অমিতকে এনেছে, তারপর অমিতকে ঠকিয়ে পিন্টুকে এনেছে, আর এখন পিন্টুকে ঠকিয়ে এনেছে এই ভেড়া চাকরকে। আর এটা হলো সেই ঐতিহাসিক রেস্টুরেন্ট যে অনেক ইতিহাসের সাক্ষী থেকে গেল। প্রথমে অমিতের সাথে এই রেস্টুরেন্টে গেল, তারপর পিন্টুর সাথে এই রেস্টুরেন্টে গেল, আর এখন এই ভেড়ার সাথে এই রেস্টুরেন্টে যাচ্ছে। এ হলো এমন এক ঠকবাজ মেয়ে যে একটার পর একটা ছেলেকে চাকরের মতো খাটিয়ে তাদেরকে ইউজ এন্ড থ্রো করেছে। ওর চ্যানেলে ফার্স্ট থেকে লাস্ট 23 পর্যন্ত সবকিছু আমি করেছি, এডিটিং আমি করেছি, ভিডিও আমি করেছি, কন্টেন্ট যা যা করেছে সবকিছু আমি বলেছি। আমি ওর পা টিপে দিয়েছি এবং সমস্ত রকমের সেবা আমি ওকে দিয়েছি। ও যেখানে শপিং করতে যেতে চাইতো সেখানে আমি ওকে নিয়েও গেছি। এইভাবে একটার পর একটা ছেলেকে ঠকিয়ে ও আবার 16 সোমবারের ব্রত করে। এতগুলো ছেলেকে চিট করে ও আবার শিব ঠাকুরের পুজো করে। একেই বোধহয় বলা হয় অতিভক্তি চোরের লক্ষণ। তো একটা সময় এই হাজারদুয়ারি সুমি, যার নিজের ক্যারেক্টার খারাপ, সে আবার আমাকে নোংরা গালাগালি দিয়েছিল। ওরে শালার ম্যাগি রে। আসলে কি বলতো, যে একটাকে ঠকিয়ে আর একটাকে ধরে, আবার তাকে ঠকিয়ে আর একটাকে ধরে, তাকেই তোর ভাষায় বলে ওরে শালার ম্যাগি রে। যারা দুটো টাকার জন্য নিজের ভাইয়ের সামনেই কাপড় খুলে গোটা দুনিয়াকে দেখায়, তাদেরকেই তোর ভাষায় বলে ওরে শালার ম্যাগি রে। যারা প্রমোশনের নাম করে লোকের প্রোডাক্ট ফ্রিতে ঝেপে নেয়, তাদেরকেই তোর ভাষায় বলে ওরে শালার ম্যাগি রে। একটা সময় দুটো ভিউজের অহংকার দেখিয়ে আমার দিকে এরকম থুতু ফেলেছিল, এরকম ঠ্যাং তুলে লাথি দেখিয়েছিল। এরকম লাথি খাওয়ার যোগ্য কারা জানিস তো? যারা একটা ছেলের সাথে রিলেশন থাকাকালীন আর একটা ছেলের সাথে গোপনে রাত কাটাতে যায়, তাদেরকেই এরকম ঠ্যাং তুলে মুখে ক্যাট করে লাথি মারা উচিত। তো ঠিক সময় তোর মুখে যদি এরকম লাথিটা পড়তো না, তাহলে এতগুলো ছেলেকে আর ঠকতে হতো না। তো ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে আজ আমি তোমাদেরকে একটা অ্যাপের ব্যাপারে বলবো। তোমরা অনেকেই কমেন্ট করো যে দিদি, অনলাইনে আমরা সেফলি কিভাবে উপার্জন করতে পারি বলো। মার্কেট উলফ হলো একটা সেবি রেজিস্টার্ড অ্যাপ, আর ইন্ডিয়াতে এর ব্যবহার খুব দ্রুত হারে বাড়ছে। চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এই দেখো, আমি লগ ইন করে নিলাম, এরপর আমি ফলো ট্রেন্ডে ক্লিক করলাম। এখানে বাকিরা কোথায় ট্রেড করে প্রফিট করছে সেটা তোমরা লাইভ দেখতে পারবে, আর প্রফিটেবল ট্রেডে ট্রেড করতে পারবে। এই দেখো, আমি ফলো ট্রেন্ডে ক্লিক করলাম আর ট্রেড চালু হয়ে গেল। যেখানে অন্য ট্রেডিং প্ল্যাটফর্ম গুলোতে 3 গুণ বেশি টাকা দিয়ে ট্রেড করতে হয়, এখানে সেটা খুব কম টাকাতেই করতে পারবে। আবার অনেকে ভয় পাও যে ট্রেড করতে গিয়ে লস হবে না তো, কিন্তু এখানে স্টপ লস নামে দারুণ একটা ফিচার আছে। মানে যখনই লস হতে থাকবে তখনই ট্রেড অটোমেটিক স্টপ হয়ে যাবে, যাতে করে তোমাদের বেশি লস না হয়। এই দেখো, প্রফিট ট্রেন্ডের হিসাবে মুভ করছে। আমি স্টপ ট্রেডে ক্লিক করলাম আর এত কম সময়ে 1166 প্রফিট করলাম। মার্কেট উলফ তোমাদেরকে ফ্রি রেকমেন্ডেশনও দেবে। এই দেখো, ডিসেম্বরে কেউ একদিনে 8606, জুনে 70468, জুলাইতে 59696 আর অক্টোবরে 58207 প্রফিট করেছে। এই প্রফিটের উপর মার্কেট উলফ কোনো কমিশনও নেয় না। মার্কেট উলফ প্রায় 20 লাখেরও বেশি ডাউনলোড হয়ে গেছে। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর? এখনই আমার ডেসক্রিপশন অথবা পিন কমেন্টের লিংক থেকে ডাউনলোড করো মার্কেট উলফ। মাত্র 99 টাকায় লগ ইন করে লাইফ টাইম ইউজ করো, সকাল 9টা থেকে রাত 12টা অবধি। তো যাই হোক, এবার আমি বলবো আসল ঘটনাটা। তো একটা সময় ছিল যখন সুমি টিনের বাড়িতে বসবাস করত। তখন তার কাছে কোনো দামি ফোন, ক্যামেরা অথবা কোনো দামি ভিডিও সেটআপ কিছুই ছিল না। ঠিক সেই সময় সুমির সাথে আলাপ হয় অমিতের, আর এই অমিতই এক সময় সুমি চ্যানেলটা খুলে দিয়েছিল। সুমির চ্যানেলটা সুমি নিজে খুলেনি, আমি খুলে দিয়েছি। তো সেই সময় সুমির কাছে রিং লাইট স্ট্যান্ড কিছুই ছিল না। তো অমিত সুমিকে রিং লাইট স্ট্যান্ড সবকিছু গিফট করে। রিং লাইট দেখাও তো। 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 রিং লাইট দেখাও তো।
এরপরে আর স্ট্যান্ডের কাজ আমার দেখা হয় না। তো অমিতের ছেলে রিং লাইট স্ট্যান্ড কিনে সুমি অমিতের সাথে তার কাপল ব্লগিং কন্টিনিউ করতে থাকে। সেই সময় কিন্তু সুমি অমিতের বাইকে চড়েই যাতায়াত করত। তো বলা যেতে পারে অমিত ছিল তার পার্সোনাল র্যাপিডো ড্রাইভার। এছাড়াও সুমি অমিতের থেকে হাজারো রকমের সুবিধা আদায় করেছে। ওর চ্যানেলের ফার্স্ট থেকে লাস্ট 23 পর্যন্ত সবকিছু আমি করেছি, এডিটিং আমি করেছি, ভিডিও আমি করেছি, কন্টেন্ট যা যা করেছে সবকিছু আমি বলেছি। তো অমিতের এই খাটনির চাটনি হিসেবে শেষমেশ অমিত কি পেল? ধোকা। সুমি অমিতকে ধোকা দিয়ে অমিতেরই বন্ধু পিন্টুর সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে এবং অমিত একটা সময় সুমি আর পিন্টুকে আপত্তিকর অবস্থায় পার্কে হাতে নাতে ধরে। তো পিন্টুর সাথে সুমিকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে অমিতের হার্ট ব্রেক হয়ে যায়। তো ওদের এসে আমি হাতে নাতে ধরতে পারি আর ধরে দেখি যে পিন্টুর গলাতে লাভ বাইট আছে। তারপর অমিত সেই রিলেশনশিপ থেকে বেরিয়ে আসে আর সুমি পিন্টুর সাথে রিলেশনশিপ কন্টিনিউ করতে থাকে। আর এরপরই শুরু হয় পিন্টুকে চাকরের মতো খাটানো। আগে সুমির র্যাপিডো ড্রাইভার ছিল অমিত, কিন্তু তারপর অমিতকে বদলি করে সুমির পার্সোনাল ড্রাইভারের চাকরি পায় পিন্টু। আগে ক্যামেরা ধরাতো অমিতকে দিয়ে, কিন্তু এখন ক্যামেরা ধরাতে থাকে পিন্টুকে দিয়ে। শুধু তাই নয়, পিন্টুকে দিয়ে নিজের পা টেপানো, জুতো পরানো, এমনকি নিজের মুখের এঁঠো পর্যন্ত ফেলানোর কাজও পিন্টুকে দিয়ে করাতো। এমনকি বাইরে কোথাও প্রমোশনাল শুট থাকলে নিজের বাড়ির লোককে না নিয়ে গিয়ে পিন্টুকে চাকরের মতো নিয়ে যেত এবং এর ফলে যা আর্নিং হতো তার কানাকড়িও পিন্টুকে দিত না। পিন্টুকে সমস্ত টাকা থেকে বঞ্চিত করে সুমি নিজে কোটি টাকার বাড়ি তুলে নেয়, কিন্তু পিন্টু বোকার মতো পড়ে থাকে সেই টিনের বাড়িতেই। তার জন্য আমি সব কিছু করেছি। 3 থেকে 4 বছর ধরে আমি তার সব কথা শুনেছি এবং তার জন্য খেটেছি। কিন্তু এত সব খাটনির চাটনি হিসেবে পিন্টু শেষমেশ কি পেল? ধোকা। সুমি পিন্টুকে ধোকা দিয়ে হৃদয় ভেড়ার সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে এবং পিন্টু একটা সময় সুমিকে হৃদয় ভেড়ার সাথে আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরে। আমি শুরু থেকেই বলছি, ওর 1 নম্বর এক্স এর সাথে আমি ঘনিষ্ঠতা হিসাবে আমি ওকে ধরেছি। তো সুমি অমিতের সাথে যে ধোকেবাজিটা করেছে সেটা পিন্টুর সাথেও করেছে। অমিতকে ঠকিয়ে পিন্টুর সাথে, আবার পিন্টুকে ঠকিয়ে হৃদয় ভেড়ার সাথে সম্পর্কে লিপ্ত হয়েছে। তো এরপর সম্পর্কে ধোকা খাওয়ার পর পিন্টু ভিডিও বানিয়ে সুমিকে এক্সপোজ করে। প্রথমের দিকে সুমি কেঁদে কেঁদে পিন্টুর দেওয়া সমস্ত অ্যালিগেশন মিথ্যে বলে চালাতে চাইছিল এবং তার চোখের জল দেখে মানুষ তাকেই বিশ্বাস করতে থাকে। কিন্তু পরবর্তীকালে এক এক করে পিন্টুর দেওয়া সমস্ত অ্যালিগেশনের প্রুফ পাওয়া যায়। যেমন সুমি বলেছিল সে নাকি একা সুন্দরবন ট্রিপে যাচ্ছে। হাই গাইস, আমি জীবনে প্রথমবার একা একা ট্রাভেল করে এসেছি গাইস। কিন্তু পরবর্তীকালে অন্য একজনের সুন্দরবন ট্রিপের ব্লগে সুমির সাথে হৃদয় ভেড়াকে দেখতে পাওয়া যায়। তো শেষমেশ পিন্টুর কথাই সত্যি প্রমাণ হলো। পিন্টুর সাথে রিলেশন থাকাকালীন পিন্টুকে ঠকিয়ে এই হৃদয় ভেড়ার সাথে সুন্দরবনের নাইট স্টে করতে গেছিল। তো এর থেকেই বোঝা যায় সুমি সেদিন কেঁদে কেঁদে মিথ্যে কথা বলছিল। এমনকি সে কেঁদে কেঁদে মানুষকে এটাও বলছিল যে মানুষ অনেক প্রেম করে, কিন্তু আমার লাইফে ফার্স্ট লাভ অ্যান্ড দেন সেকেন্ড ওটা যেটা আমি ভুল করেছি। কিন্তু পরবর্তীকালে জানা যায় যে পিন্টু শুধু একা নয়, পিন্টুর মতো অমিতকেও একটা সময় ঠকিয়েছিল সুমি। তো এই হাজারদুয়ারি সুমি অমিত আর পিন্টুর মতো আরো যে কত ছেলেকে ঠকিয়েছে তার কোনো হিসেব নেই। আমি শুধু ভাবছি সুমি যে এইভাবে একটার পর একটা ছেলেকে ঠকাচ্ছে, একটার পর একটা ছেলেকে ইউজ এন্ড থ্রো করছে, তো এই নোংরা কাজগুলো করার জন্য সাপোর্টটা কোথা থেকে পাচ্ছে? যে আমার ফ্যামিলি সাপোর্ট আছে, তোমরা যাই বলো। ও, তাহলে এখান থেকেই সাপোর্টটা আসছে। ভালো, খুব ভালো। ভালো ভালো যে পিন্টু পাশে থাকলে আমি একটু নিশ্চিত, সবসময় ও পাশে থাকে, কোথাও গেলে আমি একটু নিশ্চিত থাকি। কাকিমা, আপনি তো দেখছি সবসময় নিশ্চিন্ত থাকেন। পিন্টুর সাথে নিজের মেয়েকে দীঘায় ছেড়ে দিয়ে নিশ্চিন্ত থাকেন, আবার অমিতের সাথেও এই সমস্ত করার জন্য ছেড়ে দিয়ে নিশ্চিন্ত থাকেন, আবার এই ভেড়া চাকরের সাথেও দীঘায় ছেড়ে দিয়ে নিশ্চিন্ত থাকছেন। মেয়ে এতগুলো ছেলেকে ইউজ এন্ড থ্রো করছে, এতগুলো ছেলেকে ঠকাচ্ছে, তাতে কি হয়েছে? কাকিমা তো কোটি টাকার বাড়িতে নিশ্চিন্তে ঘুমোতে পারছেন। আমি হৃদয়ের মা বাবাকে সত্যি কথাটাই বলে দিয়েছি। আমার সুমি সে কোনো কাজই জানে না, ও কিছুই যে পারে না। কে বলেছে কাকিমা আপনার মেয়ে কিছুই পারে না? লাখ লাখ মানুষের সামনে এরকম কাপড় খুলে শুধুমাত্র সায়া ব্লাউজ পরে দাঁড়াতে পারছে, দিনের পর দিন এতগুলো ছেলেকে ঠকাতে পারছে, এদেরকে চাকরের মতো খাটিয়ে তাদেরকে কানাকড়ি না দিয়ে নিজে কোটি কোটি টাকা আত্মসাৎ করতে পারছে, একবার এর সাথে দীঘায় রাত কাটিয়ে আবার একে ঠকিয়ে অন্য একজনের সাথে দীঘায় যেতে পারছে, আর আপনি বলছেন আপনার মেয়ে কিছুই পারে না? ও কিছুই যে পারে না। শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য শ্রাদ্ধ বাড়িতে কোমর বাঁকিয়ে এরকম ব্লগ বানাতে পারছে। মেয়েটা এত কিছু পারে, তারপরেও বলছেন ও কিছুই পারে না। ও কিছুই যে পারে না, কিছু কইবার লাগবো না। দেখো ভিডিও করাটাই ওর কাজ। না কাকিমা, একটু ভুল বললেন। শুধু ভিডিও করা ওর কাজ না, ভিডিওতে কাপড় খোলাটাই ওর কাজ। নিজে একটা মেয়ে হয়ে অন্য মেয়েদেরকে নোংরা গালাগালি দেওয়াটাই ওর কাজ। ওরে শালার ম্যাগি রে।
তুই আর কজনের চুল সেট করে দিবি সেটা আগে বল। প্রথমে অমিতের মাথায় হাত বুলিয়ে তার থেকে নানান সুবিধা আদায় করলি, তারপর অমিতকে ঠকিয়ে পিন্টুর মাথায় এইভাবে হাত বুলিয়ে তাকে দিয়ে চাকরের মতো খাটালি, তারপর পিন্টুকে ঠকিয়ে এখন এই ভেড়ার মাথায় হাত বুলিয়ে তাকে দিয়ে কাজ করাচ্ছিস। ছি 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 ছি। সুমি আর কতজনকে যে কোলে বসাবে আর নিজে কতজনের কোলে বসবে সেটা ভগবানই জানে। প্রথমে অমিতকে কোলে শোয়ালো, তারপর পিন্টুর সাথে কোলাকুলি করলো, তারপর এখন এই ভেড়ার সাথে কোলাকুলি। ছি 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 ছি। এই সুমি যে আর কতজনের হাত ধরে চাই করে ঘুরবে সেটা ভগবানই জানে ভাই। প্রথমে অমিতের হাত ধরে ঘুরপাক খেলো, তারপর অমিতকে ঠকিয়ে পিন্টুর হাত ধরে ঘুরপাক খেলো, তারপর আবার এই পিন্টুকে ঠকিয়ে এই ভেড়ার হাত ধরে এখন ঘুরপাক খাচ্ছে। সুমিকে এইভাবে ঘুরপাক খাইয়ে পিন্টু ভেবেছিল সুমি বোধহয় তার একার প্রেমে পাগল হয়ে এইভাবে ঘুরপাক খাচ্ছে, কিন্তু পিন্টু বেচারা বুঝতে পারেনি যে তাকেই এই রিলেশনে ঘুরপাক খাওয়ানো হয়েছে। পিন্টুকে দিয়ে চাকরের মতো খাটিয়ে তাকে ভালো করে ইউজ করে ছিবড়ে করে নিংড়ে ফেলে দিয়েছে। আরে ঠাকুর কখনো মেনে নেবে না দেখো। পিন্টু নিজে হাতে সুমিকে এইরকম খাইয়ে দিয়ে ভেবেছিল আজকে আমি আমার সোনাকে গালে তুলে খাওয়াচ্ছি আর কালকে আমার সোনা আমাকে খাওয়াবে বিয়ের লাড্ডু। কিন্তু সুমি পিন্টুকে বিয়ের লাড্ডু না খাইয়ে পিন্টুকে লাট্টুর মতো ঘুরপাক খাইয়ে এই ভেড়ার কাছে চলে যায়। আরে ঠাকুর কখনো মেনে নেবে না দেখো। ওয়াও, পিন্টু মাঝরাতে সুমিকে গিফট দিয়ে কত সুন্দর সারপ্রাইজ দিয়েছে। এদিকে সুমিরও কিন্তু অনেক বড় হৃদয়, সেও পিন্টুকে অনেক বড় সারপ্রাইজ গিফট দিয়েছে। পিন্টু এখানে মাঝরাতে সারপ্রাইজ দিতে এসেছে আর ওইদিকে সুমি পিন্টুকে ঠকিয়ে ভেড়ার সাথে সুন্দরবনে রাত কাটিয়ে পিন্টুকে বিশাল বড় সারপ্রাইজ দিয়েছে। এদিকে পিন্টু সুমিকে ফুল দিচ্ছে আর ওদিকে সুমি পিন্টুকে ফুল বানিয়ে দিয়েছে। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আর তোমাদের জীবনে যদি এরকম ঠকবাজ গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থাকে তাহলে সেই ঠকবাজের গল্পটা কমেন্ট করে জানিও। বাই দ্য ওয়ে, মার্কেট উলফ কিন্তু অলরেডি 20 লাখেরও বেশি ডাউনলোড হয়ে গেছে। পিন কমেন্টে লিংক দেওয়া আছে, ক্লিক করো আর ডাউনলোড করো। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।